আপনাদের ডেমো স্টোর এখানে দেখাইছিলাম সেই স্টোরটাই আছে। আমরা এখানে যে অনলাইন যে স্টোরটা আছে লেখা, এটা চলে যাব। এখানে যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো থিম অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন? এখানে যে ডাউন থিম আছে, ঠিক আছে, এটা ডাউন থিম, আরো অনেক থিম এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা ফ্রিতেই অ্যাড করতে পারবেন, প্লাস কাস্টমাইজও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা সিম্পলি ডাউন থিম এটাই বেটার, এটার উপরে আমরা কাস্টমাইজ করে দেখাবো যে এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। ডাউন থিম কাস্টমাইজ কিভাবে করবেন, আচ্ছা এখানে কাস্টমাইজেশন অলরেডি লেখাই আছে। আচ্ছা, স্টোরের ক্ষেত্রে দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হয়। সে খেয়াল রাখার জিনিসটা হলো যে আপনারা এখানে যে ইমেজটা, ঠিক আছে, মানে আপনারা যে এখানে যে ইমেজটা ইউজ করবেন, আমরা এখানে এই ইমেজটা এখানে ইউজ করব না, আমরা এখানে স্লাইডার ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে আমাদের একটা লোগো অ্যাড করতে হবে, এখানে মাইস্টোর লেখা আছে, আমরা লোগো অ্যাড করতে হবে। লোগো অ্যাড করার জন্য আমরা যে ওয়েবসাইটটা ইউজ করব সেটা হলো এই যে আইডোগ্রাম, ঠিক আছে। এটা লোগো বানানোর জন্য বেস্ট একটা ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। এখানে অ্যাভেলেবেল লোগো পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা নিজেদের মতন করে কাস্টমাইজ করে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা না। ডিরেক্ট এখানে একটা প্রম্পট লিখলে ঠিক আছে। এই যে এখানে আমি একটা প্রম্পট লিখছি, এই প্রম্পটটা আমি চ্যাট জিপিটি থেকে লেখা নিছি যে আমার রেস্টুরেন্ট নাম এটা, এর জন্য আমার একটা প্রম্পট লিখে দেন। দেওয়ার পরে এখানে যে এই যে লোগোটা আমরা কাস্টমাইজ করছি, এই যে লোগোটা সিম্পলি আমরা কাস্টমাইজ করছি, এটা যদি আমরা এটা এখান থেকে যদি আমরা স্টোরে ইনপুট করি, যদি এখানে আমাদের স্টোরটা ইনপুট করি, এটা কিন্তু বাজে দেখা যাবে। সো আমাদের প্রথম কাজ হবে লোগোটা জেনারেট করার পরে এখানে যে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ওয়েবসাইট আছে, একদম ফ্রি একটা ওয়েবসাইট। এখানে এসে আমাদের যে এই যে আমরা ইমেজটা, এটা কিন্তু আমরা লোগোটা রিমুভ করে নিছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের লোগোটা নাই। সো এইখানতে আমরা আসবো, এসে প্রথমে এখানে আমরা মানে আমাদের লোগোটা জেনারেট করে নেব। জেনারেট করার পর এখানে এসে আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, ঠিক আছে। আচ্ছা, লোগোটা কোথা থেকে আপনারা আপলোড করবেন, দেখেন এখানে লেখা আছে সেটিংসে যাবেন, এখানে আসার পর লোগো, ঠিক আছে। এখানে লোগো আপনারা সিম্পলি আপলোড করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা স্টোরে কালারের, মানে আপনাদের যে স্টোরটা আছে স্টোরটার কালার কি রাখবেন। আপনাদের যে এই যে স্টোরটা আছে এটা কালার তো হোয়াইট কালার দেওয়া আছে। আপনারা যদি কাস্টমাইজ কোনো কালার দিতে চান সেক্ষেত্রে এখানে কালার অপশন আছে, আপনাদের মন মতন কালার আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। যদি এখানে চাপ দিয়ে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। যদি আপনি এই কালারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কালারটা কিন্তু স্টোরে চেঞ্জ হবে, দেখছেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখানে এই কালারটা ইউজ করি, এই যে ব্ল্যাক যে কালারটা আছে এটা যদি ইউজ করার পরে আমাদের নিচে টেক্সট কালার আছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক করছি আমরা, ঠিক আছে। সো আমাদের টেক্সট কালার যদি ব্ল্যাক রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সটটা দেখা যাবে না। সো এখানে এসে টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দেবো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু টেক্সট গুলো শো করতেছে যে এই টেক্সট গুলো এখানে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের কালার যে আছে এইভাবে থাকবে, ঠিক আছে। কালার আমরা এই কালারটা রাখবো। এবার এটার উপরে আমরা কাস্টমাইজ করে দেখাবো যে কিভাবে এটা কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, প্রথম আসতেছে আমাদের হেডারের যে সেকশনটা, ঠিক আছে। হেডারটা কি, সরি, অ্যানাউন্স বার, ঠিক আছে। এটার উপরে আসবো। এটার উপরে আসার পরে আমাদের এখানে একটা অ্যানাউন্স বার লেখা লাগবে, ঠিক আছে। মানে আমরা যদি কেউ আমাদের স্টোরে যদি কোনো কিছু মানে ডিসকাউন্ট দিতে চাই, এখানে লেখা ওয়েলকাম টু আওয়ার স্টোর, ঠিক আছে। এখানে সিম্পলি এটা ওয়েলকাম টু আওয়ার স্টোর এটা লেখা আছে, এটা কিন্তু স্লাইড হচ্ছে না, ঠিক আছে। আমরা যদি এখানে লেখা আছে দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটাই চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমরা যদি যা লিখবো এখানে কিন্তু সেইটা উঠবে। আমি এখানে মুছে দিলাম, এখান থেকে এটা মুছে গেছে। আমি যদি এখানে 50% অফ দিই, ঠিক আছে, 50% অফ, ঠিক আছে। আমি যদি এখানে সিম্পল, সরি, আচ্ছা, আচ্ছা, এখানে যদি আমি 50% অফ লিখি সেক্ষেত্রে কিন্তু এটা এখানে শো করতেছে যে আমাদের স্টোরে 50% অফ চলতেছে, ঠিক আছে। আমরা যদি এটা বাড়াতে চাই সেক্ষেত্রে এখানে অ্যাড যতগুলো আমরা অ্যাড করব ততগুলো কিন্তু এখানে অ্যাড হবে, হ্যাঁ। সো আমাদের নেক্সট আমরা এখানে যাই লিখলাম, কোনো সমস্যা না, লিখলাম ফ্রি, ঠিক আছে। আর ডবল জাস্ট আমরা বোঝানোর সাথে লিখছি, টাইম বেশি বাড়াবো না এর জন্য। আপনাদের যদি মানে যে ডিসকাউন্ট গুলো বা যে অফার গুলো আপনাদের স্টোরে আপনার প্রিপেয়ার করবেন সেগুলো এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে লিখলাম 50%, সরি, 10%, 10%, সরি, 10% অফ। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকগুলো সেকশন এখানে অ্যাড করছি, কিন্তু কথা হলো এই সেকশন গুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। মানে এখানে 10% অফ এটাই রয়েছে। এটা আমরা অটো রোটেট করতে যদি চাই সেক্ষেত্রে এখানে আসবো। এখানে আসার পরে এই যে অটো রোটেট যে এটা অ্যানাউন্সমেন্ট, এটা অবশ্যই অন রাখবো, ঠিক আছে।
এবার এখানে যে রোটেশন, এটা যদি আপনারা মানে কমাতে চান কমাতে পারবেন 3 সেকেন্ড সর্বনিম্ন, অথবা আপনি 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। আমি সাজেস্ট করবো 3 সেকেন্ড রাখার জন্য। 3 সেকেন্ড পর পর উপরে যে অ্যানাউন্স বারটা এটা পরিবর্তন হতে থাকবে, দেখছেন নিজে নিজে পরিবর্তন হবে। আচ্ছা, নেক্সট আপনাদের আসতেছে হেডারের কাজ, ঠিক আছে। হেডার, এই যে সেকশনটা, ঠিক আছে, এই যে সেকশনটা এটা হলো হেডার। এটার কাজ কিভাবে করবেন আমি দেখাই দিই। হেডারে আসবেন, হেডারে আসার পর দেখেন এখানে যে আমাদের যে লোগো পজিশনটা, ঠিক আছে, এটা কিন্তু এক সাইডে আসছে। আমাদের লোগো পজিশন এক সাইডে পছন্দ হচ্ছে না, ঠিক আছে। সো আমরা এটা মিডিল, এটাও রাখতে পারি, ঠিক আছে। আমাদের যেখানে আমাদের পছন্দ হবে আমরা সেখানে এটা রাখতে পারবো। এখানে রাখতে চাইলে এখানে রাখতে পারবো। তবে সবসময় আমরা চেষ্টা করব যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা যেন ফোন ফ্রেন্ডলি হয়। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে মানে ডেস্কটপ ফ্রেন্ডলি, একটা আছে মানে ডেস্কটপে আমাদের স্ক্রিনটা কেমন দেখা যাবে এটাও দেখতে পারবো, ফোনে কেমন দেখা যাচ্ছে এটাও দেখতে পারবো, ঠিক আছে। আমরা যদি ফোনে আসি সেক্ষেত্রে আমাদের স্টোরটা এমন দেখা যাচ্ছে। যদি আমরা ফোনে আসি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে এমন দেখাবে, যদি আমরা পিসিতে যাই সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা এমন দেখাবে। এটা একদমই সিম্পল ওয়েবসাইট, আমরা জাস্ট কাস্টমাইজেশন শুরু করছি। আচ্ছা, আমরা ডেস্কটপ পজিশনটা এখানে মানে এই যে মাই স্টোর যে লেখাটা এখানে বেসিক্যালি আমাদের লোগোটা আসবে, বুঝতে পারছেন যে লেখাটা, ঠিক আছে, এখানে আমাদের বেসিক্যালি লোগোটা আসবে। মানে আমাদের যে লোগো এখানে আমরা ইনপুট করব সেই লোগোটা এখানে আসবে। তার হেডারে কাজ শেষ। এখানে 3টা অপশন আছে, এটা যেভাবে সেইভাবে থাক, এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। নেক্সট আমাদের কাজ আসছে নিচে এই যে ব্যানারটা, আমাদের এটা আমরা এখানে দিব না, আমরা এখানে একটা স্লাইডার দেবো। যদি স্লাইডার এখান দিয়ে অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমাদের এইখানে যে প্লাস অপশন আছে এটাই চাপ দিব। তারপর দেখেন অনেকগুলো সেকশন কিন্তু এখানে আমরা অ্যাভেলেবেল পাবো। এটা আমাদের কাস্টমাইজ করতে হবে, মানে এটা বেসিক্যালি আপনাদের দেখাচ্ছি নিজের হাতে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। এরপরে দেখাবো এক ক্লিকে কিভাবে আপনারা স্টোরটা কাস্টমাইজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে যে স্লাইডারটা আছে স্লাইডার আমরা নিব, আমাদের এটা দরকার না। সো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব, ঠিক আছে। এটা আমাদের দরকার না, সো এখান থেকে আমরা ডিলিট করে দেবো। আমরা স্লাইডার নিচ্ছি, স্লাইডারটা ধরে রেখে উপরে ছেড়ে দিব। দেখেন আমাদের স্লাইডার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু স্লাইডার অ্যাড হয়েছে আমাদের কোনো ইমেজ নেই, ডিফল্ট ইমেজ দেওয়া। এখানে আমরা একটা ইমেজ ইউজ করবো, সেক্ষেত্রে আমরা স্লাইডারের উপরে চাপ দিব। যেহেতু এখানে অনেকজন আছে বিগিনার, অনেকজন কিন্তু এগুলো সবই পারে, কিছু কিছু লোক আছে এখানে বিগিনার, তাদের জন্য ক্লাসটা কেউ বোরিং ফিল করবেন না, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এই স্লাইডারের যে অপশনটা, এই স্লাইডারে চাপ দেওয়ার পরে দেখেন আমাদের নিচে কিন্তু অনেক দুইটা সেকশন দেখাচ্ছে, আমরা দুইটা ইমেজ অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে আসার পরে আমাদের নিচে ফ্রি ইমেজ আছে, আমাদের নিজস্ব ইমেজ আমরা তৈরি করতে পারি। এখানে যেমন আমি ইনার একটা ইমেজ তৈরি করে দিছি, এই যে ইমেজটা এটাও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তবে যেহেতু আমরা আমাদের স্টোরে কাজ করতেছি, আমরা এখানে একটা ফ্রি ইমেজ মানে দেখানোর জন্য জাস্ট একটা ফ্রি ইমেজ আমরা এখানে আপলোড করব। ফ্রি ইমেজ আছে, পেইড ইমেজ আছে, আমরা এই ইমেজটা এখানে দিব, ঠিক আছে। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আমরা এই ইমেজটা দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে ওয়েবসাইটের যে এটা ভালো দেখা যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা ইমেজ এখানে আপলোড করছি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ডেস্কটপ যে কালো যে অপশনটা এটা কিন্তু আমাদের ইমেজের কোয়ালিটিটা নষ্ট করতেছে। তো এটা আমরা কিভাবে অফ করব আমরা একটু দেখে নিই। আমাদের এটার কিন্তু কোয়ালিটিটা নষ্ট করছে, পিকচারের কোয়ালিটিটা এই ডেস্কটপ মানে কন্টেনার যে অপশনটা এটা কিন্তু আমাদের পিকচারের কোয়ালিটি নষ্ট করতেছে, ঠিক আছে। সো আমরা এই কন্টেনার অপশনটা এখানটা অফ করে দিব। এইবার কিন্তু পিছন থেকে যে মানে অপশনটা ছিল, ঠিক আছে, পিছনে যে আমাদের কন্টেনারটা ছিল এটা কিন্তু আমরা চলে আসে। এবার এখানে যে লেখা আছে বাটন লেখা আছে যেটা, বুঝতে পারছেন, এখানে আপনারা যেটা দিবেন সেটা এখানে চলে আসবে। আমি যদি এখানে রিমুভ করছি এটা কিন্তু চলে গেছে। আমি যেটা এখানে দিই এস এস ওকে সব, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে শপ নাও দিই এখানে কিন্তু সেই শপ নাওটা এখানে শো করতেছে, দেখছেন এখানে কিন্তু শপ নাও শো করতেছে, বুঝতে পারছেন। আচ্ছা, উপরে যে আমাদের ইমেজটা আছে এটা আমরা সরাই দিই, তারপরে সেম ভাবে আমরা এখান থেকে সরাই দিব। এটা জাস্ট আমরা শপ নাও বাটনটা রাখছি, ঠিক আছে। যদি আমরা তাও না রাখতে চাই সেক্ষেত্রে এটা রিমুভ করে দিলে আমাদের ফুল ইমেজটাই থাকবে, আর কোনো কিছু এখানে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আপনার ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি প্রোডাক্টের থিম গুলো ইউজ করেন বা আপনাদের যে ডিসকাউন্ট চলবে সেই থিম গুলো ইউজ করেন। আমি জাস্ট ফ্রি থিম দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে করবেন ব্যাপারটা, বুঝতে পারছেন। সেম ভাবে আমরা এখানে আরেকটা থিম আপলোড করব, ওমেন ফ্যাশন না, এখানে আমাদের দরকার না। এটা যেহেতু আমরা এইটার থেকে সিলেক্ট করছি, এখানে একটা ব্ল্যাক ইমেজ আমরা সিলেক্ট করব, ঠিক আছে। কোনটা দেওয়া যায়,
আচ্ছা, যদি আমরা এটা সিলেক্ট করি সেক্ষেত্রে এটাও অনেকটাই ব্ল্যাক। সেম ভাবে দেখেন এখানে কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করতেছি, এইখানে যে অপশনটা আছে ঠিক আছে, এটা কিন্তু আমরা ফেস করতেছি যে কন্টেনারের যে অপশন, আমরা সেম ভাবে এখানে এটা অফ করে দিব, এইগুলো আমি রিমুভ করে দিব। ওকে, আমাদের কিন্তু এই দুইটা অপশন অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে। আমরা যে এখানে মাল্টিপল স্লাইডার অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এটা অটোমেটিক রোড হচ্ছে ঠিক আছে, অটোমেটিক রোড হচ্ছে, মেবি হচ্ছে না, আমরা এটা দেখবো যে এইটা আমরা অটোমেটিক রোড করবো, মানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর পর আমাদের স্লাইডারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে। যেহেতু আমরা এখানে দুইটা স্লাইডার ইউজ করছি, এখানে যাব, যাওয়ার পরে এই যে অটো রোটেশন যে স্লাইডার এই যে অপশনটা আছে এটা অন করে দিব, দিয়ে আমরা এটা 3 সেকেন্ড করে দিব ঠিক আছে। 3 সেকেন্ড পর পর এটা অটোমেটিক মানে শিফট হবে, এই যে অটোমেটিক শিফট হচ্ছে। এখানে যদি আমরা আরো স্লাইডার অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড করতে পারবো ঠিক আছে। আমরা যদি এখানে আরো একটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ফ্রি ইমেজে চাপ দিব। একটু লেট করতেছে, মেবি নেট প্রবলেম করতেছে। মেবি নেট প্রবলেম। আচ্ছা যাক, আমরা দুইটা অ্যাড করছি, এই দুইটা দিয়ে আমরা দেখাই দিই ঠিক আছে। দুইটা অ্যাড করছি, এখান থেকে এটা ডিলিট করে দিব। আমরা দুইটা কিন্তু অলরেডি অ্যাড করছি ঠিক আছে, আমাদের যে এটা আছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু অলরেডি আমাদের একটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি ফোন থেকে দেখি এটা তাহলে এরকম দেখা যাবে, বুঝতে পারছেন? যদি আমরা এই আমাদের ওয়েবসাইটটা ফোন থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা, তারপরে আমাদের যে ফিউচার কালেকশনটা আছে, এখানে যদি এখানে আমাদের ফিউচার কালেকশন আছে ঠিক আছে, দেখেন এটা আমাদের ফিউচার কালেকশন, মানে এখানে আপনাদের প্রোডাক্টটা রাখবেন, আপনারা আপনাদের যে প্রোডাক্ট আছে এখানে আমরা আপনারা সাজায় রাখবেন। তো আমাদের তো এখন কোনো প্রোডাক্ট নাই, সেহেতু আমরা এখানে কি করতে পারি, আমাদের তো কোনো এখানে প্রোডাক্টই নাই। যেহেতু আমাদের প্রোডাক্ট নাই সেহেতু এখানে এটা খালি রাখতেছি। জাস্ট এখানে আপনারা প্রোডাক্টটা কিভাবে অ্যাড করবেন, এখানে প্রোডাক্ট লেখা আছে, এখান থেকে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনাদের কালেকশন হোম, মেবি হোমে কালেকশনটা রাখবেন ঠিক আছে। এখানে এখানে এই যে কালেকশনটা আছে এটা আপনারা হোমে রাখবেন, বা আপনাদের যেটা পছন্দ হয় প্রোডাক্ট রাখতে পারেন অথবা হোম পেজ রাখতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা কোনটা রাখবেন। আমি যদি হোম পেজ রাখি সেক্ষেত্রে এটা হোম পেজ থাকবে ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট কালেকশন আমরা এখানে 8টা আছে, আমরা 25টা অবধি রাখতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? 25টা কালেকশন রাখতে পারবো। আমি এখানে আপাতত 8টা করে দিলাম ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আমাদের স্লাইডারের কাজ শেষ। আমরা এখানে ফিউচার কালেকশন রাখছি, দেন আমাদের নিচে আরো কিছু কিছু টেক্সট আমরা অ্যাড করব ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা নিব, কোথায় গেল কোথায় গেল, আচ্ছা এটা নিব আমরা। আচ্ছা, নেক্সট আমরা এই আরেকটা অপশন নিছি, এটা হলো র, যেটা ছিল র থিমটা, এটা আমরা নিছি এখানে। এখানে বেসিক্যালি এটার কাজ কি, এখানে আপনারা আপনাদের এক একটা প্রোডাক্ট সাজায় রাখতে পারবেন, যেগুলো আপনার ভালো সেল হয়েছে বা আপনার ভালো কোনো প্রোডাক্ট থাকলে সেটা এটা এখানে ডিসপ্লে করে রাখতে পারবেন ঠিক আছে। এক কথায় আপনি এখানে প্রোডাক্টটা শো করে রাখতেছেন বড় করে ঠিক আছে, ডিসপ্লে করে রাখতেছেন। যে প্রোডাক্ট গুলো আপনার ভালো সেল হবে, ভালো মানে পোটেনশিয়াল পাবেন, সেক্ষেত্রে সেই প্রোডাক্ট গুলো এখানে রাখতে পারেন। এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে গেলে আপনার ম্যানুয়ালি অ্যাড করা লাগবে ঠিক আছে, প্রোডাক্ট গুলো অবশ্যই আপনার ম্যানুয়ালি অ্যাড করতে হবে। যেহেতু আমরা এখানে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করবো সেক্ষেত্রে একটা কাজ করব, কাজটা হলো এখানে এই যে এই যে অপশনটা আছে এটাই চলে যাব। এটাই চলে যাওয়ার পরে আপনাদের যে প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের নাম এখান থেকে, সরি এটা প্রোডাক্টের নাম এখানে দরকার, সিম্পলি আপনারা এখানে র লেখা আছে যেটাই, এটা আপনার প্রোডাক্টের নেম দিবেন। যে প্রোডাক্ট আমি যদি এখানে এখানে যদি আমি এ বি আই এ বি আই, এখানে যদি আমি আবির লিখি সেক্ষেত্রে কিন্তু এখানে এটা চলে আসবে। সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, আপনাদের প্রোডাক্টের যে নেমটা আছে সেটা এখানে দিবেন ঠিক আছে, প্রোডাক্টের যে নেমটা আছে সেটা দিবেন। আচ্ছা, প্রোডাক্টের ইমেজও এখান থেকে আপনাদের ম্যানুয়ালি অ্যাড করা লাগবে, প্রোডাক্টের ইমেজটাও এখানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। সো আপনাদের এই যে অপশনটা আছে এটা ফ্রি ইমেজ, আপনাদের যখন প্রোডাক্ট থাকবে তখন অবশ্যই এখানে আপনি ইমেজ পাবেন। এখানে কিন্তু কোনো ইমেজ এখন নাই, আমরা যে দুইটা ইমেজ অ্যাড করছি সেটাই এখানে আছে, আদারওয়াইজ কোনো ইমেজ নাই ঠিক আছে। যদি আপনার প্রোডাক্টে স্মার্ট, আমি মনে করলাম যে আপনার যে প্রোডাক্ট আছে এটা হলো একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে, এটা আপনি মনে করেন আপনার প্রোডাক্ট,
সেক্ষেত্রে আপনার এখানে ম্যানুয়ালি এসে প্রোডাক্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে আমি মনে করেন এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এই যে আমার যে এটা হলো আমার স্মার্ট ওয়াচটা আমার প্রোডাক্ট, সেক্ষেত্রে আমার কিন্তু প্রোডাক্ট এখানে চলে আসলো। আসার পরে এখানে নিচে দেখেন একটা অপশন আছে, বাই বাটন আছে, ঠিক আছে। বাই বাটনটা অবশ্যই রাখবেন। এখানে আপনাদের ইচ্ছা মতন করে আপনারা কাস্টমাইজ করে নেবেন, আপনার যে বাটনটা দরকার হয় আপনার সেই বাটনটা এখানে কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পরে আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, ঠিক আছে, প্রোডাক্ট এখানে থাকবে, প্রোডাক্ট অ্যাড থাকলে এখানে অবশ্যই প্রোডাক্টের লিঙ্ক থাকবে। প্রোডাক্টের লিঙ্কটা এই যে প্রোডাক্ট, এই যে বাই বাটনের লিঙ্ক, এটা এসে অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন। সেম ভাবে আপনারা নিচে দেখেন, নিচে এই যে দুইটা কলম আছে, দুইটা কলম আপনারা সেম ভাবে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সেম ভাবে এখান থেকে অ্যাড করে নেবেন। আমি যে প্রথম যে প্রোডাক্টটা যেভাবে অ্যাড করছি, এখানে আপনার মনে করেন প্রোডাক্টের নাম লিখবেন, আর এখানে দাম লেখার কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখানে দাম দেওয়ার কোনো প্রয়োজন, জাস্ট আপনার প্রোডাক্টের নাম থাকবে, আর এখানে বাই নাও বা শপ নাও লেখা থাকবে, ঠিক আছে। এখানে সিম্পলি শপ নাও বাই নাও যা একটা লেখা থাকবে। এখানে আসার পরে ডিরেক্ট আপনার স্টোরেজ যখন চাপ দিবে, যদি কেউ এসে এখানে চাপ দেয়, এখানে আপনার প্রোডাক্ট লিঙ্ক থাকবে, ডিরেক্ট আপনার প্রোডাক্ট পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে। সেম ভাবে আপনি এটাও কাস্টমাইজ করবেন, দুইটা নিজে আমি একটা করে কাস্টমাইজ করে দেখা দিচ্ছি, বাকি দুইটা আপনারা নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা স্লাইডার রাখছি, নেক্সট ফিউচার কালেকশন রাখছি, এখানে একটা র অপশন রাখছি, আমরা নিচে আরেকটা কালেকশন একটা তৈরি করব। এখানে মনে করেন এখানে আমরা আরেকটা কালেকশনের মানে রাখলাম, ঠিক আছে। আমরা এখানে একটা কালেকশনের জায়গা রাখছি। সেম ভাবে আপনাদের এইখানে যেটা ম্যানুয়ালি প্রোডাক্ট গুলো অ্যাড করা লাগছে নিজের হাতে, পিকচার কোন যেটা কোন ম্যানুয়ালি অ্যাড করা লাগছে, এই কালেকশনেও কিন্তু সেম ভাবে আপনাদের ম্যানুয়ালি এটা অ্যাড করা লাগবে। আপনি যদি এখানে কলম বাড়াতে চান বাড়াতে পারেন, আদারওয়াইজ মনে করেন কম থাকলে কমাতে পারেন, ঠিক আছে। আপনার কালেকশন বেশি থাকলে এখানে বাড়াবেন, কালেকশন কম থাকলে এখানে কমাবেন, ঠিক আছে। সেম ভাবে আপনার এটাও এই দেখেন এখানে লেখা আছে কালেকশন, প্রত্যেকটা কালেকশনে আপনার এখানে অ্যাড করা লাগবে, ঠিক আছে। এখানে প্রোডাক্ট থাকলে এখানে অবশ্যই আমার প্রোডাক্ট শো করতো। আমার যেহেতু এখানে কোনো প্রোডাক্ট নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু এটা শো করতেছে না, আমার এই স্টোরটায় তো কোনো প্রোডাক্ট লিস্টিং নাই, বুঝতে পারছেন। এর জন্য এখানে কোনো দেখাচ্ছে না। আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে, ওই ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, প্লাস প্রোডাক্টের নেম কিভাবে দিবেন, এনিথিং সবকিছু এই ক্লাসটায় থাকবে, বুঝতে পারছেন। তো আজকে আমরা জাস্ট ডেমোর জন্য এগুলো দেখে নিচ্ছি। আমাদের যে প্রোডাক্টগুলো আছে ম্যানুয়ালি এখানে আমরা কালেকশনটা অ্যাড করব। এটা অ্যাড করা, আপনি এখানে একটা কালেকশন অ্যাড করলেন, এখানে একটা মাল্টিপল প্রোডাক্ট থাকবে আপনার স্টোরে, ঠিক আছে। যদি আপনারা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে মনে করেন উপরে একটা ক্যাটাগরি রাখবেন, এখানে মনে করেন আপনি গ্যাজেট ক্যাটাগরি রাখলেন, নিচে আপনি পেড ক্যাটাগরি রাখতে পারেন। দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইলে দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট রাখতে পারেন। সেক্ষেত্রে যদি দুইটা ক্যাটাগরি কাজ করতে চান, আমি আগে একটা ক্যাটাগরির কাজ দেখাচ্ছি, দেন দুইটা ক্যাটাগরি কাজ করতে চাইলে কি করবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনি কালেকশন দিলেন, সবকিছু দিলেন, এবার আপনার একটা মনে করেন আপনি একটা আপনার কাস্টমার রিভিউর একটা সেকশন অ্যাড করবেন, ঠিক আছে। আপনার যে কাস্টমার যে রিভিউ গুলো দেবে, সে এই যে মাল্টি কলাম এই অপশনটা অন করবেন, ঠিক আছে। মাল্টি কলাম এটাই আপনার কাস্টমার রিভিউ এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনি এখানে চাপ দিবেন, এইখানে আপনার কাস্টমার রিভিউটা লিখবেন, ঠিক আছে। এখানে কাস্টমার রিভিউটা লিখবেন, লেখার পরে আপনার হ্যান্ডমেড কাস্টমাইজ মানে আপনার তৈরি করা লাগবে, ঠিক আছে। দাঁড়ান আমি আপনার কিছু জিনিস দেখাই। সরি, এটা সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই করতে হবে, সেক্ষেত্রে 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমরা একটা জাস্ট একটা রিভিউর একটা সেকশন আমি এখানে অ্যাড করা একটা দিয়ে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এটা মনে করেন আমি একটা পিকচার আমি ক্যানভা দিয়ে তৈরি করছি, ঠিক আছে। ক্যানভা দিয়ে তৈরি করার পরে এটা মনে করেন আপনি আপনার স্টোরে অ্যাড করবেন। জাস্ট এটা ফেক রিভিউ, ঠিক আছে, এটা কিন্তু রিয়েল রিভিউ না। অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু দেখেন কালারের একটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে, এটা কিন্তু ডিপ ব্ল্যাক কালার, এইটা কিন্তু ডিপ ব্ল্যাক কালার না। সেক্ষেত্রে আপনার যে মানে এই স্টোরের জন্য যদি এই ইমেজটা তৈরি করতে হবে, অবশ্যই আপনার স্টোরের যে কালারটা আছে, ঠিক আছে, যদি কালার বুঝতে না পারেন এখানে আসবেন, এখানে এসে আপনার দেখেন কালারের একটা এও লেখা আছে, ঠিক আছে। এটা আসবেন, এখানে আপনার কালার কোডটাও লেখা আছে, দেখছেন এই কালার যে কোডটা আছে, কোডটা কিন্তু এখান থেকে দেখে আপনার ক্যানভার ভিতরে এটা ইনপুট করতে পারবেন, ঠিক আছে। আমি যদি একদম ব্ল্যাক করতে চাই, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক করলে এটা মিলে যাবে মেবি। আচ্ছা, না মিললে আপনার আরেকটা কাজ হলো আপনি এই কাজটা করবেন, ঠিক আছে। কাজটা হলো যে আপনার এইবার দেখেন মিলে গেছে, দেখছেন একদম ব্ল্যাক হয়ে মিলে গেছে। সেক্ষেত্রে আপনারা এটা মিলাই নেবেন। এবার কিন্তু আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে আমরা পিকচারটা তৈরি করছি। এখানে আপনার কাস্টমার নেম দিবেন, আমি সিম্পলি এখানে আমার নাম দিলাম।
আচ্ছা, এটা আমার কাস্টমারের নেম, ঠিক আছে। এবার এখানে এখানে আপনার সুন্দর করে মানে আপনার ইয়ের থেকে একটা রিভিউ লিখে নেবেন, আপনার চ্যাট জিপিটি থেকে সুন্দর করে আপনার স্টোরের জন্য একটা রিভিউ লিখে নেবেন যে গুড স্টোর, ঠিক আছে, গুড শপ। আমি সিম্পলি ছোট কিছু লিখে আপনার বোঝানোর জন্য আমি এইভাবে করবেন, ঠিক আছে। GOO গুড শপ। আচ্ছা, আমি যদি এখানে গুড শপ, এটা কিন্তু অবশ্যই ইয়ে করে দিবেন, ঠিক আছে। এটা করে এটা, এই দেখেন, এটা কিন্তু আমি জাস্ট রিভিউ দিচ্ছি, ঠিক আছে। আপনার স্টোরি রিভিউ দিচ্ছি। সেম ভাবে আপনার এই প্রত্যেকটা কলম তৈরি করবেন, ঠিক আছে। প্রত্যেকটা কলমের রিভিউ তৈরি করবেন, মানে আপনার এটা ফেক রিভিউ, ঠিক আছে, যেটা আপনি হ্যান্ডমেড তৈরি করবেন। জাস্ট আপনার যে শপে যারা আসবে তাদের ট্রাস্টটা বিল্ড করার জন্য এই যে আপনার স্টোরিগুলো, এখানে 5 স্টার রিভিউ আছে, নাম দিবেন প্লাস আপনার সুন্দর করে একটা রিভিউ লিখে দিবেন, ঠিক আছে। এটা যদি আপনার ফোন থেকে দেখি, দেখেন ফোন থেকে দেখলে আমাদের এরকম দেখাবে, এটা কিন্তু অরিজিনালি রিভিউ মনে হচ্ছে, ঠিক আছে। কারণ এটা এই যে উপরের যে এটা হলো একটা পিকচার, ঠিক আছে, নিচে এটা হ্যান্ডমেড আপনার প্রত্যেকটা তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মনে করেন আপনারা এখানে সেম ভাবে 4-5টা রিভিউ এইভাবে অ্যাড করবেন। আমি একটা দিয়ে দেখাই দিলাম, যদি আরো কয়েকটা দেখাতে চাই কারণ আমি আরেকটা অ্যাড করে দিই, আমার কাছে অবশ্য তৈরি করা আছে। দুইটা মেবি একই ইমেজ আপলোড হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। দেখেন সেম ভাবে কিন্তু আর একটা রিভিউ আমি তৈরি করে দিচ্ছি। এখানে আমি মনে করেন লিখলাম কি, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে। আর ওকে, সিম্পলি আমি নামটা দিলাম একটা র্যান্ডম। এবার মনে করেন আপনার স্টোরে এই নিয়ে আসছে, এটা অবশ্যই এটা করে দিবেন, হ্যাঁ এরকম করে দিবেন, ঠিক আছে। এবার আপনার স্টোরে মনে করেন ইনি আসছে, ঠিক আছে, আসার পরে এরকম একটা রিভিউ দিছে, এখানে 5 স্টার রিভিউ দিছে, ঠিক আছে। এই স্টারের কালার গুলো আপনারা হ্যান্ডমেড মানে হ্যান্ডমেড তৈরি করবেন, যেহেতু এটা এই পিকচারটা হ্যান্ডমেড তৈরি করেন। স্টারের কালারটা আপনি সাদাও রাখতে পারেন, আপনার যদি মন চায় আপনি মানে স্টার আপনার সোনালী কালারও রাখতে পারেন, এটা আপনার নিজের রুচির উপরে ডিপেন্ড করছে। ফোন থেকে দেখলে এই রিভিউটা আপনার এমন দেখাবে, বুঝতে পারছেন। আর পিসি থেকে যদি দেখেন সেক্ষেত্রে এরকম দেখাবে। আমি কিন্তু এখানে দুইটা রিভিউ তৈরি করে দেখাই দিলাম যে এইভাবে এইভাবে আপনার রিভিউটা অ্যাড করবেন। আচ্ছা, নেক্সট আপনাদের কাজ হবে কি, যদি আপনারা একটা স্টোর নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে একটা ভিডিও সেকশন রাখতে পারেন, যে আপনার যে একটা প্রোডাক্ট রয়েছে যেটা অনেক সেলিব্রিটি ইউজ করতেছে বা ওরকম কেউ ইউজ করতে, সেক্ষেত্রে এখানে একটা ভিডিও সেকশন আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা মানে পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি দেখানো লাগবে। এখানে একটা ভিডিও সেকশন আমি অ্যাড করলাম, সাপোজ এখন অব্দি আপলোড হয়নি, আশা করি আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে করেন আমি একটা ভিডিও সেকশন রাখছি, ঠিক আছে। ভিডিও সেকশনটা আমি এখানে রাখছি, কোনো সমস্যা নেই। এখানে যদি আপনার কোনো প্রোডাক্ট সেলিব্রিটি ইউজ করে সেক্ষেত্রে সেই ভিডিওটা এখানে রাখবেন, রাখার পরে মনে করেন নিচে একটা অন প্রোডাক্ট একটা মানে কালেকশন রাখবেন, মানে একটা প্রোডাক্টের একটা কালেকশন, এই যে কালেকশনটা আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে যদি মনে করেন এইটা যদি আপনি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এখানে টেক্সটে চাপ দিবেন। টেক্সটে চাপ দেওয়ার পরে এখানে আপনার টেক্সটটা লিখবেন, যে প্রোডাক্ট টেক্সটটা লিখবেন। তারপরে আপনার এখানে টাইটেল লিখবেন, প্রাইস লিখবেন, আপনার মানে আপনার যেটা প্রাইস সেটা লিখবেন, এনিথিং সবকিছু এখানে পাবেন। তারপর প্যাকেজিং লিখবেন। এখানে আপনার মানে পুরোটাই আপনার হ্যান্ডমেড করা লাগবে, অটোমেটিক হবে না। সো আপনার এটা হ্যান্ডমেড, এটা অ্যাড করা লাগবে, বুঝতে পারছেন। তারপরে এখানে এইগুলো ছবিগুলো এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আপনার নিচে আপনি চাইলে একটা আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনার মনে করেন যে আপনি চান যে না আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা অপশন রাখবো, অথবা আপনি হোয়াটসঅ্যাপ এর জন্য রাখতে পারেন, মানে অনেক কন্ট্যাক্ট। তবে আমি সাজেস্ট করবো সবার একটা ইমেইলের সেকশন রাখার জন্য। ইমেইলের সেকশন রাখার জন্য আমি সবাই সাজেস্ট করবো। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এখানে আপনার যে দরকার সেটা দিয়ে সেন্ড করলে আপনার ডিরেক্ট এটা মেইল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে স্টোরটা আছে আমরা একদম অল্প টাইমের ভিতরে করার চেষ্টা করছি। আরো সুন্দর করে করা পসিবল, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এই স্টোরটা তৈরি করে এলাম। নিজের মতন করে আপনারা তৈরি করতে পারেন। এখানে চাপ দিবেন, যে আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে নিতে পারবেন। অনেক সেকশন আছে এর ভিতরে, কোনো হ্যাসাল নেওয়ার দরকার নেই। আর যদি কাস্টম লিকুইডিটি নিতে চান সেক্ষেত্রে এখানে এটা নিতে পারেন, ঠিক আছে। আমি সাজেস্ট করবো না এখন কাস্টমাইজ মানে কোড দিয়ে কোনো কিছু করার জন্য, কারণ আপনারা এখন বিগিনার, ঠিক আছে। আচ্ছা, এটা আমি সেভ দিলাম।
আরো সুন্দর করে করা পসিবল, ঠিক আছে? জাস্ট আমি কিছুক্ষণের জন্য একদম অল্প টাইমের ভিতরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, যদি এবার আমরা আমাদের যে স্টোরটা সেটা আমি প্রিভিউ করি, আমাদের স্টোরটা এরকম দেখাবে। আমরা মনে করেন একদম অল্প টাইমের ভিতরে কাস্টমাইজ করছি, তো আমাদের স্টোরটা এরকম দেখাবে, ঠিক আছে? এখানে যদি আমরা সবকিছু অ্যাড করে দেখেন, যত আপনি অ্যাড করবেন তত স্টোরের সৌন্দর্য বাড়বে। এখানে একটা প্রোডাক্ট অ্যাড করছে, এটা কিন্তু এই যে নিচে যেরকম দেখাচ্ছে এর থেকে কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনারা যখন সব প্রোডাক্ট অ্যাড করবেন, সবকিছু অ্যাড করবেন, তখন স্টোরটা অন্যরকম ভাবে দেখাবে, বুঝতে পারছেন? আমি জাস্ট এটা আমার কয় মিনিট লাগছে, মেবি 20 থেকে 15 বা এরকম মিনিট, মানে ওই রকমের ভিতরে কিন্তু আমি তৈরি করছি, ঠিক আছে? এটা যদি আমি 1-1.5 ঘন্টা টাইম নিয়ে তৈরি করি, মানে এর থেকে অনেক ভালোভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা দেখলাম হ্যান্ডমেড একটা, মানে কিভাবে আপনারা তৈরি করেন। আচ্ছা, এআই দিয়ে কিন্তু এটা তৈরি করা পসিবল। সেক্ষেত্রে আপনাদের প্লে স্টোরে যায়, মানে এই যে ওয়েব স্টোরে যাবেন, builder.ai, দাঁড়ান আমি যাই। এখন কোনো চ্যাট না, ক্লাস শেষ করবো, দেন সবার সাথে কথা বলবো। সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন, যার পরে লিখবেন বি ইউ আই এল, বিল্ড ইউর। আচ্ছা, এখানে আমি চলে আসছে। এই যে অ্যাপসটা আছে, ঠিক আছে, এটা একদম ফ্রি অ্যাপস। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি এটা ফ্রি অ্যাপস, এটা আপনাদের চাইলে আপনারা ইউজ করতে পারেন। এটা আপনার এক ক্লিকে আপনার স্টোরটা এখানে কাস্টমাইজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরের সাবস্ক্রিপশন কেনা থাকা লাগবে, বুঝতে পারছেন? মানে প্ল্যানটা বাই করা লাগবে। আমি আপনাদের দেখাই যে এখানে ইনস্টল করবেন, এখানে নাম লিখবেন, ফার্স্ট ফুল নেম লিখবেন, ঠিক আছে? গ্যাজেট, সাইন আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে সাইন আপ করার পরে দেখেন আপনার 3-4টা প্রকার স্টোরের ক্যাটাগরি এখানে আছে। ফ্যাশন আছে, পেইন্ট আছে, ইলেকট্রনিক আছে, হোম এন্ড গ্যাজেট আছে, আপনার এনিথিং সবকিছু এখানে আছে, ঠিক আছে? এখানে আমি মনে করেন ইলেকট্রনিক গ্যাজেট এটার উপরে চলে গেলাম। আমার কিন্তু একটা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা যে উপরে অ্যানাউন্স বার দেখাইছিলাম, সেম ভাবে এখানে আমরা দুইটা ইমেজ আমরা এখানে সিলেক্ট করব। সরি, অ্যানাউন্স বার না, এটা আমরা যে থিমটা দেখাইছিলাম ওইটা। তারপরে এখানে আমাদের প্যাকেজ নিতে বলছে, সো আমরা এটা স্কিপ করব, ঠিক আছে? কিভাবে স্কিপ করব? এই যে ফ্রি প্যাকেজটা, এখানে কিন্তু এটা ফ্রি, দেখছেন? এটা কিন্তু অবশ্যই ফ্রি, সো ভয় পাওয়ার কিছু নাই। আমার তো মেবি এটাই প্ল্যান কেনা নেই, দেখি তারপরে হয় কিনা। প্ল্যান না কেনা থাকলে হয় না, তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে অনেকগুলো এবার ইন্টারফেস আসবে, এইগুলো করতে বলবে। আমরা জাস্ট এখানে একটা চাপ দেবো, নিউ ট্যাবে নিব। এটা আমরা মানে জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? আপনার কোনো কিছু সাইন আপ করা লাগবে না, ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এবার অ্যাক্সেস ইউর স্টোর লেখা আছে, এটা আমরা চাপ দিব, এখানে নিউ ট্যাবে যাবে, যাওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি ডান করে দিব। এটা এআই দিয়ে, বুঝছেন? এআই এসে তো অনেক কিছু সহজ করে দিয়েছে। তারপরে আপনাদের এখানে আপনার ডোমেইন নেম, আমাদের ডোমেইন তো নেই, সো আমরা এখান থেকে এটা দিয়ে দিব, ইউআরএলটা দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে আমরা ইউআরএলটা এখানে ইনপুট করে দিব। আমাদের যেহেতু ডোমেইন নেই, এটা ইউআরএলটা ইনপুট করে দিব। ইউআরএলটা এখানে নিবে না, সো অ্যাডমিন ইউআরএল দিব আমরা। না, বুঝতে পারছেন? স্ট্রাইপ প্ল্যান অবশ্যই কেনা থাকা লাগবে, নিবে না। দেখেন এখানে আপনার স্টোরি প্ল্যান অবশ্যই কেনা থাকা লাগবে, এখানে স্টোরি প্ল্যান কেনা থাকা লাগবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ এখানে আমাদের কাজটা হয়ে যেত, আর দুইটা স্টেপ গেলেই কাজ হয়ে যেত। সো আমি জাস্ট আপনাদের দেখা দিলাম, আপনারা এখান থেকে এভাবে করতে পারেন, ঠিক আছে?
কোনো সমস্যা নেই, স্টোরি প্ল্যান কেনা থাকলে ওইখান থেকে আপনি সিম্পলি এক ক্লিকে এটা ক্লিক করতে পারবেন। মানে আচ্ছা, এখানে তৈরি হয়ে গেছে, সরি, এখানে অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের এইটা। দেখেন দেখেন আমরা এই যে এতক্ষণ যে স্টোরটা তৈরি করলাম না, এটা আমি এক ক্লিকে তৈরি, এই যে এখানে তৈরি করে দিছে আমাদের। ইউআরএলটা নিচ্ছে না, কিন্তু তৈরি করে দিছে। এই স্টোরটা কিন্তু আমাদের এআই দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন? আমরা এতক্ষণ কষ্ট করে যে স্টোরটা তৈরি করছি, আর এই স্টোরটা আমাদের এআই দিয়ে তৈরি করা। এই স্টোরটা মনে করেন যে এক ক্লিকে তৈরি করছি আমরা এখান থেকে। এই যে builder.ai, এটা যদি কারোর মনে না থাকে সেক্ষেত্রে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এই যে স্টোরের এইটা হলো আপনার ফ্রি টুল, এটা দিয়ে আমরা এক ক্লিকে এই যে স্টোরটা তৈরি করছি। এখানে আমরা যদি একটু হ্যান্ডমেড কাস্টমাইজ করি সেক্ষেত্রে স্টোরটা আরো সুন্দর দেখা যাবে। আপনি আপনি মনে করেন এআই দিয়ে করুন আর যাই দিয়ে করুন, এখানে আপনার হাতের ছোঁয়া দেওয়াই লাগবে, বুঝতে পারছেন? মানে হাতের ছোঁয়া না পাইলে এটা কখনো পারফেক্টলি হবে না। দেখেন এখানে কিন্তু ফিউচার কালেকশন ছিল না, আমার ফিউচার কালেকশনটা নিয়ে এখানে স্লাইডারের নিচে রেখে দিই। এই যে ফিউচার কালেকশন ছিল না, সেম ভাবে আপনারা মনে করেন এটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর এখানে সব থেকে বড় একটা দিক হলো, সে দিকটা আমি একটু দেখাই। দেখেন এখানে কিন্তু যেভাবে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু প্রোডাক্ট নেই, সো এখানে প্রোডাক্ট দেখাচ্ছে না, বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। আর বাদ বাকি যে কাজটা, এটা আমি বললাম তো এইভাবে এইভাবে করবেন, সো নো টেনশন, ঠিক আছে? এখানে দেখেন ফিউচার কালেকশন এসে অবশ্যই এটা করবেন, যেহেতু সিজে থেকে কাজ করেন, এখানে আসার পরে কালেকশনে এখানে এসে এটা হোম পেজ করে দিবেন, ঠিক আছে? এটা হোম পেজ করে দিবেন। দেখেন অলরেডি এখানে একটা কিছু আসার কথা, এখন দেখা যাক। একটা প্রোডাক্ট তো থাকে সবসময়। আচ্ছা, এটা আসলো না। এটা হলো আমরা স্টোর ডিজাইনটা এআই দিয়ে করলাম। এখানে এটা আমরা কালার এডিটিং বা সবকিছু করতে পারবো, ঠিক আছে? আমাদের যেটা যেটা প্রয়োজন হয় এটা আমরা করতে পারবো এখান থেকে। এটা কিন্তু আমাদের এআই দিয়ে করা স্টোর। এইভাবে আপনারা এআই দিয়ে এক ক্লিকে করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা আমি দুইটা দেখানোর চেষ্টা করছি। একটা ম্যানুয়াল, এআই দিয়ে করলেও আপনার ম্যানুয়ালি হ্যান্ডমেড কিছু করা লাগবে, ঠিক আছে? মানে একদম পারফেক্টলি এআই করতে পারে না, আপনার হাতের ছোঁয়া অবশ্যই লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আগে এটা আপনার হাত দিয়ে কিভাবে তৈরি করবেন বা নিজের